নেতৃত্বে বলে ভোট দাও ভোট দাও। ওরে বাবা, আগে স্বৈর শাসনের চিহ্ন মুছে দেবো, গণতন্ত্র আসবে, সুষ্ঠু ভোট হবে, রামদানি আর ভোট ঠেকাতে পারবে না। এইরকম কায়দা না করে দিবালোকের মতো ঝকঝক করবে যে এইবার নির্বাচন করা যায়। কথা ঠিক না বেঠে? ওই যৌক্তিক সময় পর্যন্ত আমরা দেব। আমার সিনেমা আমি রামদা দেরি করছে কেন, বুড়োকালে এত পারা যায়? হ্যাঁ, আল্লাহ তাআলা, আমি বলছিলাম যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে, চলুন আমরা 1-1.5 বছর, শোনেন, এই 2 বছর কেন্দ্রীয় সরকার সদস্য বললে যে আমরা 48 সাল চাইলাম, কিন্তু 24 সালেই আমরা 47 সাল পর্যন্ত পৌঁছে গিয়েছি। তার মানে সামনে নির্বাচন যদি 2 বছর হয়, এই 2 বছরটা কাজে লাগান, 2 বছর কাজে লাগান। বয়স প্রচার করে ইনশাল্লাহ জামাত ইসলামী বিজয় লাভ করবে, চৌগাছা জিকুর গাছায়ও বিজয় লাভ করবে ইনশাল্লাহ। গোটা বাংলাতে জামাতের নেতৃত্বে আমাদের জোট, আমি কেন্দ্রীয় সভাতে বক্তব্য রেখেছি, আমির জামাত আমাদেরকে 200 আসন দিতে হবে, প্রয়োজনে 100 আসন। আমাদের ঐক্য, অর্থাৎ মুসলমান ইসলামপন্থী যে দলগুলো আছে তাদের মধ্যে ভাগ করে দেবো, দরকার হলে আমরা 160টে নেবো। কেন্দ্র বলবে আমার বোঝার দরকার নেই, কিন্তু 300 আসনেই আমরা ইনশাল্লাহ নির্বাচন করব করব করব। দাবানলের আগ্নেয়গিরিতে পরিণত হয়েছিল শেখ হাসিনার স্বৈর শাসন। বিগত 16 বছরে আমাদের বাংলার জনজীবনের 32টা ঈদ কেড়ে নিয়েছে। আমরা আপন পরিবার নিয়ে, তারা পরিবার পরিজন নিয়ে আমরা 32টা ঈদ আদায় করতে পারিনি। আমাদের জীবনের 16টা বসন্ত কেড়ে নিয়েছে। আমাদের মরহুম মাওলানা নিজামী সাহেব, আমির জামাত, বাংলাদেশের দুইটি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহতারাম আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, মুজাহিদ সাহেব, কাদের মোল্লা কামরুজ্জামান, মীর কাসিম আলী মিন্টু, আমাদের অধ্যাপক গোলাম আজম, গোটা দুনিয়ার কোরআনের পাখি, গোটা দুনিয়াতে কোরআনের ফেরিওয়ালা আল্লামা সাইদি মরহুম রাহিমাহুল্লাহ, all over the surface of the world, Allama Saidi is next to none in the world. কিংবদন্তি মুফাসসিরে কেরাম, 195টা দেশের জাতিসংঘের অধীনে, আরো অনেকগুলি দেশ আছে আমাদের জঙ্গলের ওপারে। জাতিসংঘের 198টা দেশের মধ্যে 191টা দেশে যার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। কাবার চত্বরে যার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু আপন দেশের মাতৃভূমি, ভূমির রাজধানী ঢাকায় 3.5 হাত কবরের মাটির জায়গা পাওয়া যায়নি। আল্লামা সাইদের জানাজা পড়ার জায়গা ঢাকার মাতৃভূমিতে হয়নি। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর ইন্তেকালের মাত্র 7 মিনিটের মধ্যে রিক্টার স্কেলে একটা ভূমিকম্প ধরা পড়ে। আমি এবং অনেক চিন্তাশীল মানুষেরা সেদিন ভেবেছিলেন যে বর্তমান স্বৈর শাসক, আধিপত্যবাদী, সাম্রাজ্যবাদী, গণতন্ত্রের নামাবলী গায়ে দেওয়া স্বৈর শাসনের জুলুমতন্ত্রের নমরুদ, কারুন, ফেরাউন, সাদ্দাত, হামান, হিটলার, মাও সেতুং, স্ট্যালিন, ক্রুশেভ, ঘোষিটি বেগমের প্রেতাত্মা, তদানীন্তন স্বৈর শাসকের শেখ পরিবারের মানুষপুত্র, ভারতীয় রাজনীতির মদতপুষ্ট, মধ্যযুগের সভ্য শিক্ষিত নির্বোধ ফেরাউনের উত্তম বাচ্চা শেখ হাসিনা। আমরা লক্ষ্য করেছি আল্লামা সাইদের 1 ইঞ্চি জায়গা ঢাকাতে দেয় নাই। সেদিন ভূমিকম্প, আমি ভেবেছিলাম বাংলাদেশের স্বৈর শাসনের পতন বোধহয় ঘটবে। এ ধরনের একটা আশঙ্কা ভূমিকম্প দিয়ে বোধহয় বাংলার মাটি থেকে তাদেরকে নির্বাসন দেওয়া হবে। আমি ভেবেছিলাম দুনিয়া কাঁপানো আউটস্ট্যান্ডিং ফ্যাসিস্ট গভর্নমেন্ট অফ দ্য হোল হিস্ট্রি অফ হিউম্যানিটি, গোটা মানব জাতির ইতিহাসের শ্রেষ্ঠ স্বৈর শাসক। আমরা লক্ষ্য করেছি নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন
জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক আল্লাহর আইন এবং সৎলোকের নবীর শাসন প্রতিষ্ঠা তার করার জন্য আইন হবে আল্লাহর আর নেতৃত্ব হবে রাসূলদের নবীদের। এই স্লোগান নিয়ে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এলেন দুনিয়ার মঞ্চে। শাসক নমরুদ তাকে আগুনের মধ্যে ফেলে দিলেন। যুগে যুগে হক আর বাতিলের লড়াইয়ে we have marked it deliberately with keen observation। আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করেছি, হক যেখানে বাতিল বাধা দেবে সেখানে, অন্ধকার যেখানে আলোর লড়াই সেখানে, নমরুদ যেখানে ফেরাউনের লড়াই সেখানে, হাসিনা যেখানে ও ইসলামপন্থীরা বুকের রক্ত দিয়ে আমাদের লড়াই সেখানে। নমরুদকে খোঁড়া মশা দিয়ে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করলেন। এত বড় দুনিয়া কাঁপানো স্বৈর গভর্নমেন্ট। এরপরে আপনার ফেরাউন আল্লাহর উলুল আযম পয়গম্বর মুসা কালিমুল্লাহর দুশমন ফেরাউন, সে মুসা আলাইহিস সালামকে লোহিত সাগর পাড়ি দিয়ে ওপারে নিয়ে গেল আরব ভূমিতে। কথা বোঝা গেল? সাহাবারা বললেন ইন্নামা লা মুদরাকুন ক্বালু আসহাবু মুসা, হে আল্লাহ রাসূল মুসা আলাইহিস সালাম, আজ আমরা ধরা পড়ে গিয়েছি। সামনে লোহিত সাগরের ক্ষুধিত তরঙ্গমালা প্রবাহিত, রাক্ষসী সমুদ্র, পেছনে ফেরাউনের সেনাবাহিনী, আজ আর বাঁচার কোনো রাস্তা নেই। কি কথা উত্তর দিলেন কি মুসা আলাইহিস সালাম? কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রব্বি সাইহাদিন, নিশ্চয় আমার রব আমার মুক্তির রাজপথ রচনা করে দেবেন। কথা ঠিক না বেটে? আল্লাহ তাআলা তখন বলছে মুসা তোমার হাতে ওটা কি? বলে লাঠি। বলে মারো সমুদ্রের উপরে বাড়ি। বনি ইসরায়েলের 12টি কওমের জন্য পানি ফেলে 8টা রাস্তা, রাস্তা 12টা না 8টা রাস্তা হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে ফেরাউন এবং তার 14 গোষ্ঠী শরীর সমাধি ঘটে লোহিত সাগরে। আমরা ভেবেছিলাম সাইদি সাহেবের ইন্তেকালের পরপরই ভূমিকম্প। আমার মনে হয় বাংলার ফেরাউনদের, বাংলার ঘষেটি বেগমদের, বাংলার শয়তানের এবং ফেরাউনদের উত্তম জাতের দুগ্ধপোষ্য প্রেতাত্মাদের আওয়ামী শাসনকে বোধহয় বুড়িগঙ্গায় ডুবিয়ে মারবে। আল্লাহ বলতেন না না, বিশ্বনন্দিত মুফাসসির বলতেন যে আমরা মৌলবাদী, আমরা স্বাধীনতা বিরোধী, আমরা মানবতা বিরোধী, আমরা মৌলবাদী, আমরা মূলে বসবাস করি, গাছের মূলে আমরা মূলে বসবাস করি। আর যারা বামপন্থী, রামপন্থী, সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী, ধর্ম নিরপেক্ষতাবাদের ধরাধারীরা, ওরা বাস করে গাছের আগায়। শুনে রেখে দাও, এই দেশে গণমানুষের ইসলামী আন্দোলনের বিপ্লবের আওয়াজের গণ অভ্যুত্থানের বেকায়দায় পড়ে আমরা যখন গাছের গোড়া থেকে জাতি, ধর্ম, বর্ণ, গোত্রসের নির্বিশেষে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের সোনামরাগের ছাত্রদের রক্তকে আল্লাহ রহমতের পুঁজি করে এই রক্তের ঘাড়ে ভরে শহরে গোটা জাতি যখন রাজপথে নেমে এলো, তখন দেখা গেল কি আল্লাহ বলে, আল্লাহর মুফাসসির বলল আমরা গোড়া থেকে গাছে মারবো ঝাঁকি, আর আগাবাদীরা দিল্লির মামা বাড়িতে পড়বা। কি কথা ঠিক না বেটে? এ কথা ঠিক না বেটে? আল্লাহর কি খেলা! রংপুরের আবু সাইদ, তারপরে মুগ্ধ শুভ, এমনি ধরনের হাজার হাজার তরুণ রক্তের সঙ্গে মিলে গেল ছাত্র জনতা, গোটা বাংলা একাকার হয়ে গেল। ফ্যাসিস্ট গভর্নমেন্ট মনে করলো যে অতীতে আমি তো গুলি করেই সমস্ত আন্দোলন দমিয়ে দিয়েছি, কত হাতি ঘোড়া গেল তল, আর কয়েকজন ছাত্র বলে কত জল। কি কথা ঠিক না বেটে? আল্লাহ বলে হাসিনা, আমি খোড়া মশাদের নমরুদের বিদায় করেছি, আর লোহিত সাগরে ডুবিয়েছি ফেরাউনের। তোর বুড়িগঙ্গায় জায়গা দেবো না, কারণ তুই আমার মুফাসসির কেরাম আল্লামা সাইদিকে জায়গা দিসনি, তোর ঢাকার রাজধানীতে বাংলাদেশে জায়গা দিসনি। আর পরিষ্কার করে শুনে রেখে দেখ, তুই আমার কোরআনের জীবন্ত সংগঠন। 3 দিকে ঘেরা ভারত, একদিকে মায়ানমার, দক্ষিণে বঙ্গোপসাগরের গভীর জলরাশি, কোন বন্দী প্রতি মুসলিম রাষ্ট্র ভৌগোলিকভাবে জিওলজিক্যালি বাংলার পাশে আর নেই। অতএব
আমি আল্লাহ ছাড়া তাদের কেউ নেই। আবার কোরআনের সংগঠন, কোরআনের জীবন্ত রাজনীতি জামাতে ইসলামী আর শিবিরকে ব্যান করে দিলি। আমি রব্বুল আলামিন 1 আগস্ট ব্যান করেছে, 1 সপ্তাহ যায়নি, 4 আগস্টের পর 5 আগস্ট শেকড় শুদ্ধ উপড়িয়ে ফেলে আওয়ামী ধর্মনিরপেক্ষদের রাজনীতির কবর রচনা হয়েছে। বাংলার মাটি থেকে চিরজন্মের মতো নির্বাসিত হয়েছে। ওদের আর ঢুকতে দেওয়া হবে না বাংলার মাটিতে, তাদের কোনো জায়গা হবে না। আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন খেলা কারে বলে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ বলে তোমার আর কতটুকু মক্করবাদী, কতটুকুন পরিকল্পনা, আমি আল্লাহ সবচাইতে বড় উত্তম পরিকল্পনা গ্রহণকারী। অতএব তোদের আমি বুড়িগঙ্গায় ডুববো না। এই সোনামানিক ছাত্রদের আন্দোলনের সঙ্গে জামাত শিবির সংযুক্ত হয়েছে। ভারতীয় রাজনীতির রাডারে তা ধরা পড়ে। লং পলিটিক্যাল ইন্ডিয়ান স্টাডি অফ পলিটিক্স, ভারতীয় রাজনীতিতে তাদের বিবেচনায় ধরা পড়ে যে পেছনে জামাত শিবির ছাড়া যত বুলেট মারি তত রক্ত দেয়। কি আশ্চর্য! ও তাকে কি করে দেশের মানুষ মানতে পারে? আওয়ামী লীগ গভর্নমেন্টকে উড়ন্ত রকেটে করে আপন দেশের জনপদের উপরে নেট বন্ধ করে দিয়ে ব্রাশ ফায়ার করে এই অন্ধকারে হাজার হাজার আমার সোনামানিকদের রক্তে রঞ্জিত বাংলার 5 আগস্টের স্বাধীনতা। অতএব এই অর্জিত এত রক্ত আমরা জানি, একটা থিঙ্ক ট্যাঙ্ক বলছে 14,000-এর মতো শহীদ হয়েছে। ওরা গভীর রাতে ট্রেনে করে ভারতে লাশগুলো পাচার করেছে। কত নির্মম ভাবে শহীদদের লাশ পুড়িয়েছে, কত নির্মম ভাবে এরা হিন্দু সম্প্রদায়ের ঘর বাড়িগুলো, পূজা মন্দির ভেঙে ওরা বলে এইসব জামাত শিবির করেছে। ও সোনামানিক লক্ষ্মী জাত রে, হাসিনার ওপারে যাওয়ার পরপরই মোদি জিকির তুলেছে যে ওখানে গণতান্ত্রিক আওয়ামী লীগের পতন হয়েছে আর মৌলবাদী জামাত শিবিরের উত্থান হয়েছে। ওরা হিন্দুদের দান মান নিয়ে জীবন সম্পদ দিয়ে সিনেমিনি খেলা করবে। ইনশাআল্লাহ আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী এবং আমাদের সহযাত্রীরাও, সবাই না অনেকেই যারা বড় রাজনীতি, তারাও ঐক্যবদ্ধভাবে গোটা বাংলার মন্দির এবং গোটা বাংলার জনগণের জান মাল জীবন সম্পদ পাহারা দিয়ে দেখিয়ে দিয়েছে না, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম অমুসলিমদের জান মাল জীবন সম্পদ, ওদের রক্ত আমাদের বুকের রক্তের মতো পবিত্র। ইসলাম ওদেরকে আমানত বলে। অতএব হিন্দু মন্দিরে যেয়ে দেখো, আগামীতে পূজা আসছে। আমি মতিউর রহমান এবং আমার চৌগাছা জিকরগাছার 2 এমপি প্রার্থী আমাদের দল নিয়ে একদম এইকাওয়ালা শহীদ তিতুমিরের বাঁশের লাঠি নিয়ে আমি আমার এই মানুষের জানমাল জীবন সম্পদ পাহারা দেবো। আপনারা গণপ্রতিরোধ গড়ে তুলতে পারবেন তো? আপনারা পারবেন তো? শেখ হাসিনা উনি কিন্তু ঢাকার মুখ্যমন্ত্রী, ঢাকার প্রধানমন্ত্রী না, উনি দিল্লির মুখ্যমন্ত্রী। কথা ঠিক না বেঠি? উনি রাজনীতিতে ভারতীয় এজেন্ডা এদেশে বাস্তবায়ন করেছে। কারণ এসেই সে পিলখানা হত্যা করেছে, সংগঠিত করেছে, করে মানে বিডিআর হত্যা করে সীমান্তকে অরক্ষিত করার জন্য ভারতীয় পরিকল্পনা বাস্তবায়ন করেছে। 59 জন চৌকস আর্মি সেনা কর্মকর্তা, সেনা অফিসার হত্যা করে বাংলাদেশ আর্মি সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছে যাতে ভারতের মোকাবেলা করতে না পারে। আর আলে উলামা পীর মাশায়েখ, জামাত ইসলামী, হেফাজত, চরমুনা, আটরশি, যত ইসলামপন্থী দল আছে সমস্ত দলের উপরে সীমাহীন অত্যাচার চালিয়েছে এই হাসিনার গভর্নমেন্ট। আলে উলামাদেরকে কারারুদ্ধ করে কোরআনের পাখিকে 13 বছর কারারুদ্ধ করে মেরেছ। এই জন্য তোমাদের শেকড় উপড়িয়ে গিয়েছে বাংলার মাটি থেকে। কথা ঠিক না বেঠে?
তাহলে ওরা এসেই বিডিআরের গায়ে হাত দিয়েছে, তাদের সীমান্ত পাহারাদারে ধ্বংস হয়ে যায়, বিধ্বস্ত হয়ে যায় চৌকিগুলো, আর সেনা কর্মকর্তা ধ্বংস করে দিয়ে আমাদের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়ে, যাতে করে মেরুদণ্ড সোজা করে ভারতের বিরুদ্ধে দাঁড়াতে না পারে। এরপরে আলেম ওলামাদেরকে কারারুদ্ধ করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে নাস্তিক্যবাদের দিকে নিয়ে গিয়ে আমাদের সোনামানিকদের সিলেবাসের মধ্যে সেই চার্লস ডারউইনের সেকেলে বস্তাবাসা মতবাদ, আমাদের পূর্বপুরুষ ছিল বাঁদর, আমরা বাঁদরের প্রজন্ম। আমি এক ডিবেটে বলেছিলাম, হ্যাঁ সত্যি কথা, আসলে আমাদের বাঁদরের জাত আমরা হলেও হতে পারি। আমাদের পিঠের মেরুদণ্ডের শেষে যে জায়গা থেকে মানবদেহের মল নিঃসরণ হয়, এই জায়গাতে এখনো গড়ানো হয়ে আছে, ঢালু হয়ে আছে। ল্যাস ছিল তা বোঝা যায়, তবে স্যার হ্যাঁ এখন যুক্তিতে দেখা যাক, ল্যাস ছিল বটে, খসে পড়ে গিয়েছে। কিন্তু দেখেন হাজার হাজার বছরে পশ্চিম জার্মানির গভীর অরণ্যে, সুন্দরবনে, আফ্রিকাতে, গোটা পৃথিবীর বিভিন্ন জঙ্গলে, আমাদানে লক্ষ লক্ষ বাঁদর আছে, ওদের একটাও লেজ খসে পড়েনি। তাহলে আমরা যদি বান্দরের বাচ্চা হয়েই থাকি, আমরা 3.5 নম্বরে বান্দরের বাচ্চা, কারণ আমরা লেজটাও ঠেকাতে পারলাম না রে। কি কথা ঠিক না বেটে? আর অন্তত ওরা লেজ ঠেকিয়েছে এই নাস্তিক্যবাদী। এই যে আল্লাহ প্রথমেই বলেছে, আমি মানুষকে সৃষ্টি করেছি ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে। অর্থাৎ মুসলমানদের লেখাপড়া হবে রবের নামে, কোনো বামপন্থী রামপন্থীর নামে কোনো তাদের প্রণীত সিলেবাসে লেখাপড়া হবে না। এই মুসলমানেরা, দেশ স্বাধীন হয়েছে, এদেশে কোরআনের সিলেবাস ছাড়া, হাদিসের সিলেবাস ছাড়া অন্য কোনো লেখাপড়া চলবে না, চলবে না, চলবে না। রাজি আছেন আপনারা? তবে হ্যাঁ 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 আমার হাই আছে, স্লোগান দিও না, আমার হাই আছে। হ্যাঁ, তবে হিন্দুরা তাদের ধর্মগ্রন্থ পড়বে, খ্রিস্টান বৌদ্ধ তাদের নাগরিক ধর্মীয় মানবিক সব অধিকার ফিরে পাবে। হাতে সময় নেই, সব কথা বলবো না, ছোট্ট একটা কথা বলবো। হযরত মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল ইয়েমেনের গভর্নর করে পাঠানোর সময় মসজিদে নববীর সামনে দাঁড় করে বললেন, হে মুয়াজ বিন জাবাল, তুমি কোথায় যাচ্ছ? বলে, হে আল্লাহ রসুল, আপনার পক্ষ থেকে ইয়েমেনের গভর্নর হিসেবে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাবধান মুয়াজ বিন জাবাল, তোমার এই শাসিত জনপদে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা অনেক সংখ্যালঘু সম্প্রদায় বাস করে। তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, 5টি মৌলিক মানবীয় প্রয়োজন সহ তাদের হিন্দু মন্দিরের গির্জা পাগোড়ার একটি নাগরিক সুরকি পরিমাণ যদি তাদের নাগরিক অধিকার বিনষ্ট হয়, হে মুসলিম শাসক, আমি তোমাদের বিরুদ্ধে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরিয়াদ করব, তোমাদের দোয়া আকাশে কবুল হবে না। কথা বুঝতে পারোনি? তোমাদের দোয়া আকাশে কবুল হবে না। আমরা জামাত ইসলামী জানি যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের উপরে অত্যাচার করলে আমাদের দোয়া আকাশে কবুল হবে না। কোরআনের কারণে, ইসলামের কারণে আমরা এমপি মন্ত্রী হব না, আমরা হব এই জাতির খাদেম। বিপন্ন মানুষের পাশে আমরা দাঁড়াবো। অনাথ, এতিম, অসহায়, বিধবা, তিক্ত পোড়াইতে ব্যথাহত, বঞ্চিত, লাঞ্ছিত, ভাগ্যত, নিপীড়িত, অধিকার হারা, অসহায় অনাথ মানুষের জীবনের মুক্তির জন্য যুগে যুগে নবী পাঠিয়েছে, কিতাব এসেছে। ইনশাআল্লাহ বাংলার পার্লামেন্ট থেকে শুরু করে এই বাংলার জনজীবনের প্রতিটা পরতে পরতে কালেমার, মানব সেবার শাশ্বত পতাকা উড়িয়ে দিয়ে গোটা জাতির আমরা পাহারাদার। রাজি আছে? ইনশাল্লাহ বস্তাবসা মতবাদের পতাকা ভাইদের জায়গা বাংলার মাটিতে হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। শেষ কথা হইল, সব দল দেখা শেষ। এবার কি বিগত স্বাধীনতার 54 বছর চলছে বাংলাদেশের, আমরা সব দল দেখেছি না দেখিনি? সব দল দেখা হয়েছে, যায়নি? আরে বাবা, অত সময় পারবো না, আমি ছেড়ে দেবো। শুনেন না, তাদের রাজনৈতিক চরিত্র, তাদের ধরন, তাদের প্রকৃতি আমরা জানি না, এই সব দেখা হয়েছে না যায়নি? প্রধান দল 4টে, তাহলে আমি কারোর বিরুদ্ধে বলছি না। 3 দলের যে রাজনৈতিক পাশা খেলা এবং মানব সভ্যতার বিনির্মাণে যে লুটপাট আর চাঁদাবাজের যে রাজত্ব, ভাঙচুর আর অগ্নিসংযোগ, এগুলো আমরা দেখেছি না দেখিনি? দেখেছি না দেখিনি? কথা বলছেন না কেন? দেখেছি। জামাত ইসলামী কি পাওয়ারে গিয়েছে?
হয়েছে? ইনশাল্লাহ জামাত ইসলামী 24 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ গোটা বাংলাদেশকে, আজ জামাত একা না, আমাদের ডাইন হাতে আছে সরমুনা, ডান হাতে সরমুনা, বাম হাতে হেফাজত, সমস্ত ইসলামপন্থীদেরকে নিয়ে আজ আমরা একটা মোর্চা গঠনের পথে পা দিয়েছি। কথা ঠিক না বেটে? এবং সমমনাদেরকেও আমরা নেব। আমরা ভেবেছিলাম 48 সালা পরিকল্পনা নিলাম, 48 সালা মানে 30 সালা পরিকল্পনা, যে 48 সালে আমরা বাংলাদেশের পার্লামেন্টে কালেমার পতাকা উড়াবো। কেন্দ্রীয় মজলিসে শোনার বৈঠক গেল মাত্র কয়েকদিন। আমাদের এক ভাই বললেন, মোহতারাম আমিরে জামাত, আমরা ভাবছিলাম 48 সাল পর্যন্ত লাগবে। তাহলে এই ছাত্রদের রক্তে এই কুটা আন্দোলন 9 দফায় 1 দফায় পরিণত হয়ে আল্লাহ কি রহমত করলেন। ভাবি আইয়া লাই রব্বি কুমার তোকার দিবার, তোমার প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করবা? আমরা ছাত্রদের কাছে 1000 বার আমরা ঋণী। 1000 বছরের বিগত ইতিহাসে এত বড় অভ্যুত্থান আর এত বড় গণবিপ্লব হয়েছে? অতএব আমরা ছাত্রদের কাছে ঋণী। তাই পরিষ্কার করে বলছিলাম যে আসেন আসেন, হাতে আর সময় নেই। আমাদেরকে দেশ ও জাতি গঠনে আল্লাহর কিতাব এবং নবীর সুন্নাহকে সামনে নিয়ে একটি আমরা আগামীর বাংলা হবে সোনার বাংলা। কথা ঠিক না বেটে? আজ জামাত ইসলামী একা না, জামাত বানের বাণীতে ভেসে ওঠেনি। বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আছে, হ্যাঁ, এরা অত্যন্ত স্বচ্ছতার সাথে পবিত্রতার সাথে এগিয়ে যাচ্ছে। ডক্টর ইউনূসকে যাই বলেন না কেন, পৃথিবীর 106টা লার্নেড ইউনিভার্সিটির লেকচারার। কথা বোঝা গেল না? গেল না? ওর গায়ে হাত দিয়ে দেখো কয় পাকে গাড়ির চাকা ঘোরে, তা আমেরিকা ব্রিটেন দেখিয়ে দেবে। কথা ঠিক না বেঠে? অতএব ইন্ডিয়া চেয়েছিল শেখ হাসিনা যাওয়ার পরে জিকির তুলিল যে জামাত ইসলামী মন্দির ভাঙছে, হিন্দুদের জানমালের উপর আঘাত হানছে। অতএব ভারতে ইন্টারন্যাশনাল ফেডারেশন কোর্টে মামলা করে ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশে ঢুকাবে। সাথে সাথে ব্রিটেন, আমেরিকা, পাকিস্তান বললে ঢুকে দেখো তোমার বাংলার আকাশ ছেয়ে যাবে। কি কথা ঠিক না বেটে? এই যে জো বাইডেন, বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন, টনি ব্লেয়ার, এইসব বড় বড় দুনিয়ার পণ্ডিত গুলো ডক্টর ইউনূস তাদের সঙ্গে লেখাপড়া করেছে। আমার কথাকে আপনারা বুঝতে পেরেছেন তো? এই জিনিস কবিগুরু রবি ঠাকুর নোবেল পাওয়ার পরে আরো একজন পেয়েছে, কিন্তু তার 125 বছর পরে এসে এই দেশে শান্তিতে নোবেল পেয়েছে। তার নেতৃত্বে বলে ভোট দাও, ভোট দাও। ওরে বাবা, আগে স্বৈর শাসনের চিহ্ন মুছে দেবো, গণতন্ত্র আসবে, সুষ্ঠু ভোট হবে, রামদানি আর ভোট ঠেকাতে পারবে না। এইরকম কায়দা না করে দিবালোকের মতো ঝকঝক করবে যে এইবার নির্বাচন করা যায়। কথা ঠিক না বেটে? ওই যৌক্তিক সময় পর্যন্ত আমরা দেব। আমার সিনেমাজন আমি রামদা দেরি করছে কেন? বুড়োকালে এত পারা যায়? হ্যাঁ, আল্লাহ তাআলা, আমি বলছিলাম যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে, চলুন আমরা 1-1.5 বছর শোনেন, এই 2 বছর কেন্দ্রীয় সরকার সদস্য বললে যে আমরা 48 সাল চাইলাম, কিন্তু 24 সালেই আমরা 47 সাল পর্যন্ত পৌঁছে গিয়েছি। তার মানে সামনে নির্বাচন যদি 2 বছর হয়, এই 2 বছরটা কাজে লাগান, 2 বছর কাজে লাগান। বয়স প্রচার করে ইনশাল্লাহ জামাত ইসলামী বিজয় লাভ করবে, চৌগাছা জিকুরগাছায়ও বিজয় লাভ করবে ইনশাল্লাহ। গোটা বাংলাতে জামাতের নেতৃত্বে আমাদের জোট। আমি কেন্দ্রীয় সভাতে বক্তব্য রেখেছি, আমির জামাত আমাদেরকে 200 আসন দিতে হবে, প্রয়োজনে 100 আসন। আমাদের ঐক্য অর্থাৎ মুসলমান ইসলামপন্থী যে দলগুলো আছে তাদের মধ্যে ভাগ করে দেবো। দরকার হলে আমরা 160টা নেবো, কেন্দ্র বসবে, আমার বোঝার দরকার নেই। কিন্তু 300 আসনেই আমরা ইনশাল্লাহ নির্বাচন করব করব করব। আপনারা রাজি আছেন? তবে আমাদের সাথে ঐক্য থাকবে। অতএব আজকে ঐক্যের সুর, মিলনের সুর, বিভক্ত নয়। সাম্রাজ্যবাদীরা চেষ্টা করবে, বামপন্থীরা চেষ্টা করবে বিভক্তি আনার, কোনো বিভক্তি নয়। এক কোরআন, এক কালেমা, এক নবী, এক আসমান, এক জমিন। আসেন তার ছায়াতলে। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারাহা ওয়া ইলাইহি তুরজাউন। এই আয়াতের জীবন্ত আমল করি, গলা
বসে গিয়ে যার পারার জন্যই হ্যাঁ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কখনো ওই দুটো চোখ জাহান্নামে যাবে না যে দুটি চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে। তাহলে ও আমার শ্রোতা মণ্ডলী, আপনারা কি আল্লাহর ভয়ে রাতের শেষ ভাগে বিছানাতে আলাদা হয়ে তাহাজ্জুদে কাঁদতে পারবেন আল্লাহ দরবারে? আপনারা কাঁদতে রাজি আছেন? তাহলে আল্লাহর ভয়ে যারা কাঁদে হাত্তা ততক্ষণ পর্যন্ত তারা জাহান্নামে যাবে না। ইয়াউদ আল্লাহু লাবানু ফিদ দরওয়ে, অর্থাৎ গরুর পালান থেকে দুধ দিয়ে নিয়ে আনার পরে দুগ্ধ দহনের পরে এই দুগ্ধ যেমন আর কোনো অবস্থায় পালানে ঢোকে না, এটা যেমন অসম্ভব, তেমনই যে দুটো চোখ আল্লাহর ভয়ে কাঁদে ওই দুটো চোখ জাহান্নামে যাওয়া তেমন অসম্ভব। এরপরে বলছে হাদিসের বাকি অংশ এইটুকু পড়ে অনেকে বলে বাবা কাঁদো রে বাবা রে কাঁদো, কাঁদো রে বাবা রে কাঁদো, ওরকম কাঁদলে হবে না, হাদিসের বাকি অংশ দেখতে হবে। ওয়ালাম ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহ, ওই ক্রন্দনকারী ব্যক্তি যদি আল্লাহর পথের সংগ্রামী হয় তাহলে ফি সাবিলিল্লাহ অফি দুখানু জাহান্নাম, জাহান্নামের আগুন তো আগুন, জাহান্নামের আগুনের ধোঁয়াও চোখে দেখবে না। সুবহানাল্লাহ পড়বেন না পড়বেন না? তাহলে আমাদের চরিত্রে দুটো গুণ থাকতে হবে। এক হবে আমরা জায়নামাজে হব ক্রন্দনকারী, রাতের অন্ধকারে আমরা হব ক্রন্দনকারী, আর দিনের আলোয় দিনের বেলায় হব আমরা সংগ্রামী। এই জাতি যদি এই দুটি অনন্য অনুপম বৈশিষ্ট্যের সুষমামণ্ডিত আমরা কাফেলা তৈরি করতে পারি, আমরা একদিকে হব ক্রন্দনকারী অপরদিকে হবে সংগ্রামী, তাহলে অবশ্যই এই কাফেলা জাহান্নামের আগুন থেকে মুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হ্যাঁ, আরেকটা বলবো নাকি হাদিস? আরেকটা বলে ফেলাবো? শোনেন, এই হাদিসটা আমি জেলখানায় দিয়ে শিখেছি। অতএব আমার জীবনে আমি 1 বছর জেল কাটেছি। আমি 41টা মামলার আসামি, কথা বুঝতে পেরেছেন? এখন চৌকাছা শিকলকাছার এমপিও তো কয়টা মামলা? অনেকগুলা। আর আমার 41টা। আমি দক্ষিণ বাংলার সবচেয়ে বড় খুনি এবং সন্ত্রাসী। কথা বোঝা গেল না? গেল না? যে সমস্ত পুলিশ ভাইরা এ কথা বলতো তারা এখন সব মানব দরদি মতিয়ার প্রফেসরের বুকে যে স্যার আপনারা ছাড়া আমাদের কেউ নেই। হ্যাঁ, সুবহানাল্লাহ পড়বেন না পড়বেন না? এই জন্য গোটা জাতি জামাত ইসলামের কাছে আশ্রয় চাচ্ছে। আপনারা আশ্রয় দেবেন না দেবেন না? এই আশ্রয় দেবেন না দেবেন না? আশ্রয় দেবেন না দেবেন না? জামাতের কোন লোক যদি হিন্দু মন্দিরে যায়, কারোর বাউল লুট করে, সন্ত্রাসী করে, চাঁদাবাদি করে, আমরা এটা করি নে, আমাদের চরিত্রের বাইরে, তারপরেও দুটা মাসি বন্ধ মানে না। কেউ যদি যায় তারে বেঁধে রেখে আমাদের খবর দেবেন, আমরা হাজতে ঢুকিয়ে দেবো। কথা ঠিক না বেটে? এর নাম জামাত ইসলামী। কোরআন হাদিসের কারখানা ছাড়া ভালো মানুষ পাওয়া যায় না, ভালো মানুষ পাওয়া যায় না। অতএব কোরআন হাদিস বাদ দিয়ে কোনো জায়গায় ভালো মানুষ পাওয়া যাবে না। আর হিন্দু ধর্ম আমি কম বুঝি নে। হিন্দু ধর্ম মতামত দেব ঐতিখ্যাত শিষ্য শাখা সমন্বিত গঙ্গা জলস্য পুনস্তাদিভাং মরুস্তাল নিবাসীন মালাক্ষী পঞ্চগহ্বর ভবয় মিত্র মল্লং দেষ্টং পরমোত্তম পরমদুদু ঐশ্য ইল্লোলে মিত্রা বরুণ রাধা তম্মত তিনি দিব্যনি পুনস্তান্দুদু অল্লাহ রসুর মোহাম্মদ কং আল্লাহ ভগমং কবর হবয়ন মিত্রং আল্লাহ আল্লম 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 আল্লাহ ইল্লুল্লতি ইল্লাল্লাহ ওয়ালামিয়া কুল্লাহ কুফুয়ান আহাদ আল্লাহ আল্লাহ ইল্লুল্লতি ইল্লাল্লাহ। ভবিষ্য পুরাণের 3য় অধ্যায় 5 থেকে 8 নম্বর শ্লোক। আমার নবী কত বড় নবী, তার প্রধান সাহাবে হবে 4 জন, তাও হিন্দু ধর্মে আছে। চতুর্ভি ভ্রাতৃভেদঙ্গ করিষ্যমি কলিক্ষয়ম, কলিযুগ যখন ক্ষয় হবে তখন 4 জন প্রধান সাহাবী সহযোগী ভ্রাতার সাহায্যে তিনি জগতে অশান্তি দূর করে ন্যায় কায়েম করবেন। সুবহানাল্লাহ পড়বেন না পড়বেন না? আমাদের নবীর প্রধান সাহাবী 4 জন, আবু বকর, ওমর, উসমান, আলী হায়দার। কলকি পুরাণের 2য় অধ্যায়ে 11 নম্বর শ্লোকে প্রথম অংশে কলকি অবতার আসবে। হিন্দুরা সেই আছে কলকির আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইংরেজিতে বলে লর্ডেবল, প্রেসড, অ্যাডমায়ারেবল, ইলাস্ট্রিয়াস অ্যান্ড রিনাউন্ড, আরবিতে বলে আহমদ বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে হিন্দুরা সেই আছে মোহাম্মদ আসবে, তিনি এসে গিয়েছেন, কিন্তু এখনো তারা সেই আছে তলোয়ারের যুগে আসবে। অশ্বমাসী কুমর অবদেব দত্তং জগৎ অধিপতি অসিনা সাধু দমন অষ্টৈশ্বর্য গুণান্বিত। এটা ভাগবত পুরাণের 1200 স্কন্ধে 2য় অধ্যায়ে 19 নম্বর শ্লোকের মধ্যে আছে যে মোহাম্মদ এমন একজন অবতার যে তিনি জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে ঘোড়ার পিঠে চড়ে যেতে ভালোবাসবেন এবং তিনি তলোয়ার দ্বারা পাপের
বিরুদ্ধে যুদ্ধ করবেন। তার মানে তলোয়ারের যুগে কলকি অবতার আসবে, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। এটা হিন্দুরা আজ থেকে 6000 বছর আগে তাদের ধর্মগ্রন্থ থেকে জানে। ডক্টর জাকির নায়েক তো বলেছেনই। আর ডক্টর জাকির নায়েকের মাইকি আসার আগেও 2003 সালে আমার লেখা বই আছে ব্যাপারে, একদম গোল ধরে ঘাস গরুতি খায় না এরা মনে করলে হবে না। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন না পারেন নাই? তাহলে তিনি তলোয়ার ধরে যুদ্ধ করবে। তার বাপের নাম কি? আচ্ছা, আমি সালি জাতি বারবার অসুবিধে নেই। হ্যাঁ, আল্লাহ কি বলতে শোনেন, কলকি পুরাণের 2য় অধ্যায়ে 11 নম্বর শ্লোকের প্রথম অংশ আছে যে কলকি দেবম বিষ্ণু যশোষে সম্বলে প্রাদুর্ভাব ব্রহ্মহম। তার মানে কালক্রমে বিষ্ণু যশা নামক পুরোহিতের ওরসে কলকি অবতারের জন্ম হবে। কলকি শব্দের আরবি মুহাম্মদ, আর কলকির বাপের নাম কি হবে? বিষ্ণু যশা। বিষ্ণু মানে প্রভু, যুক্ত যশা দাস, সমান সমান প্রভুর দাস। আমাদের নবীর আব্বার নাম কি? আব্দুল্লাহ। আব্দুন থেকে উৎপত্তি। আব্দুন যুক্ত ইলাহ, আব মানে গোলাম, ইলাহ মানে প্রভু। আব্দুল যুক্ত ইলাহ সমান সমান প্রভুর দাস। কি আশ্চর্য ব্যাপার! 6000 বছর আগে ওরা কিভাবে জানলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার নাম হবে আব্দুল্লাহ? এটা কলকি পুরাণে। এবং তার মার নাম কি? আমি দেখেছি। আলহামদুলিল্লাহ, আমার আমির হামজা, আমার অতীব স্নেহভাজন এসে গেছে বর্তমান সময়ের গোটা দুনিয়ার অন্যতম মুফাসসিরে কেরাম, যাকে আমি জান দিয়ে ভালোবাসি, মন দিয়ে ভালোবাসি, চেতনা বোধের সাথে বলছি। এই জাতির আল্লাহর কিতাবের ব্যাখ্যার একটা জীবন্ত ডিকশনারি, জীবন্ত বিশ্লেষক। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।